আজকে ৪৭তম বিসিএস লিখিত গণিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো এই গণিত প্রশ্ন দেখে নানা মানুষ নানা মতামত দিচ্ছে, টিচাররা মতামত দিচ্ছে, স্টুডেন্টরা মতামত দিচ্ছে। ফেসবুকে একটা জায়গা দেখলাম, একজন লিখেছেন যে বিসিএসটা আর মধ্যবিত্তের রইল না। আমি মাঝে মাঝে দেখি অনেক টিচার এবং অনেক স্টুডেন্ট বা অনেক চাকরিজীবী এ ধরনের মন্তব্য করে যে সহজ আর মধ্যম মানের অঙ্ক করলে হবে না, কঠিন অঙ্ক করতে হবে। দেখেন ভাই, চাকরির পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই সহজ এবং মধ্যমানের প্রশ্নই আসে। 90% ক্ষেত্রে আমি সবসময় বলি বিসিএসটা আপনি বাদ দেন, বাংলাদেশে বিসিএস ক্যাডার কয়জনই হয়? বিসিএস এর বাইরেই হচ্ছে বেশিরভাগ জব, তাই না? আপনি ডিফেন্স ধরেন, ডিফেন্সে হিউজ একটা নিয়োগ হয়, আর্মি, নেভি, এয়ারফোর্সে। আপনি এদের প্রশ্ন অ্যানালাইসিস করবেন, 99% হচ্ছে সহজ। আমি এই গত 1-1.5 বছর আগে বিমান বাহিনীতে 9ম গ্রেডে পরীক্ষা দিয়ে আসছি, চূড়ান্ত ভাইবা দিয়ে আসছি। ওখানে যে অঙ্ক আসছে সহজ আর মধ্যম ক্যাটাগরি, ঠিক আছে? আমি এখানে 100টা প্রশ্ন আসছিল, এর মধ্যে 30টা অঙ্ক ছিল, আমি একটা বা দুইটা অঙ্ক একটু মধ্যম মান, আর বাকি দিয়ে আরো সহজ, ঠিক আছে, আরো সহজ। এটা গেল ডিফেন্স। আপনি এরপরে 11 থেকে 20তম গ্রেড বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, তারপর হচ্ছে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বলেন, পুলিশের আপনি কনস্টেবল বলেন, তারপর হচ্ছে এসআই নিয়োগ বলেন, সবকিছু আপনি বিসিএস এর বাইরে একটু নামেন, দেখবেন যে 90% হচ্ছে সহজ এবং মধ্যম মানের প্রশ্ন। এখন আসি যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে, যারা বলেন যে কঠিন শিখতে হবে, আমার কথা হচ্ছে আজকে তাদের কোর্স থেকে এবং তাদের বই থেকে এই কঠিন অঙ্কগুলো আসছে। আজকে যে কয়েকটা কঠিন অঙ্ক আসছে, এই অঙ্কগুলো দেখবেন যে কোনো টিচারের কোর্সেই নাই, কোনো স্যারের বইও নাই। আমি লক্ষ্য করেছি অনেক বইয়ের রাইটারও দেখি যে পোস্ট দিচ্ছে যে এত কঠিন অঙ্ক দিলে কিভাবে হবে। হেরা তো আর এখন বাজার নষ্ট হয়ে যাচ্ছে, দেখেছে তাদের বইয়ে দিয়ে অঙ্ক নাই। ঠিক আছে ভাই, আপনার বাজার নষ্ট নিয়ে টেনশন করা দরকার নেই। আমি যদি প্রশ্নকর্তা হই, আমি যদি মনে করি যে এমন প্রশ্ন দিমু যে কোনো স্যারের কোর্সেও থাকবে না, কোনো বইও থাকবে না, দিতে পারবো। প্রশ্ন কঠিন করা এটা খুব ইজি, কঠিন চাইলেই করা যায়, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আমি বলবো আপনাদেরকে, যারা কঠিন প্রশ্নের পক্ষে, যেসব টিচার এবং স্টুডেন্ট, দেখেন আজকে যে প্রশ্নগুলো কঠিন হয়েছে, দেখেন আমি একটা প্রশ্ন দেখাই। এই প্রশ্নটা আসছে, এটা আসছে কি 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য, ঠিক আছে? 2 মার্কের জন্য এটা সমাধান করলে 2 পৃষ্ঠা হয়, 2 পৃষ্ঠা হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা যারা টিচার, আমরা যদি এগুলো আমাদের কোর্সে পড়াই, যে ছোট্ট একটা অঙ্ক, এটা 2 পৃষ্ঠা যদি আমরা সমাধান দেই, এটা খাতায় করলে 2 পৃষ্ঠা, আমরা যখন স্মার্ট বোর্ডে করাইতে যাবো আমাদের কোর্সে, এটা 4টা পৃষ্ঠা লাগবে স্মার্ট বোর্ডে। এখন কয়জন স্টুডেন্ট আছে ধৈর্য ধরে পুরো অঙ্কটা দেখবে? এখন কথা হচ্ছে, এই অঙ্কটা না আমি করাই দিলাম যেহেতু এটা আসছে, কিন্তু পরীক্ষায় নেক্সট এটা আসবে কোনো নিশ্চয়তা আছে? তার এই টাইপের অঙ্ক আপনাকে শত শত অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এখন এই ধরনের শত শত অঙ্ক প্র্যাকটিস করতে কয়জন প্রার্থী প্রস্তুত আছে বলেন? বাস্তবতার নিরিখে কথা বলবেন, বাস্তবতার নিরিখে। আমরা যখন কোর্স করাই, একটু কঠিন আসলেই কিছু স্টুডেন্ট একটু ধৈর্য ধরে দেখে, আর বাকি সবাই পালায়। এখন এইটা হচ্ছে একটু কঠিন, এটা অনেক কঠিন। আর পরীক্ষার হলে 2 মার্কের জন্য এই প্রশ্ন সমাধান করা, বিসিএস লিখিত। যারা ফেসবুকে এসে চাপা মারেন, এদের মধ্যে অনেকেই বিসিএস লিখিত পরীক্ষা দেন না। আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষা দিয়ে আসছি। আমি নিজে 45তম দিছি, খুব বেশি দূরের না। আমি যেই প্রশ্নগুলো আসছিল 45তমতে সেম 10 সেট প্রশ্ন, 20টা প্রশ্ন আসছিল, একটা 2.5 মার্ক করে মনে করেন। হ্যাঁ, 2.5 মার্কের জন্য আপনি একটা অঙ্ক আনসার করবেন, সময় বড় জোরে 5 মিনিট বা 4 মিনিট সময় দিতে পারবেন। এর বেশি সময় হইলে আপনি অঙ্ক পারলেও আনসার করতে পারবেন না। আমি সবগুলো অঙ্ক পারতাম, কিন্তু আমি তাও 3টা অঙ্ক আনসার করতে পারি না 20টার মধ্যে। কারণ কি, আমি পারি কিন্তু আমার সময় গুলায় না। আমি পারলে লাভ হবো কি? বাসায় পারি, আমি ওখানেও পারবো, কিন্তু আমার তো পরীক্ষা হলে তো টাইম ম্যানেজমেন্ট বলতে একটা কথা আছে। কথা বুঝতে পেরেছেন? 45তমতে তাও এত কঠিন আসে নাই, সবগুলো মিডিয়াম বা একটু হালকা কঠিন টাইপের। এবার অতিরিক্ত কঠিন দিয়ে ফেলছে, অতিরিক্ত কঠিন বইটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন মনে হয়েছে কয়েকটা দেখে, ঠিক আছে, যে এগুলো তো আসলে জেনারেল প্রার্থীরা পারবে না। এবং এইটাই, যারা আপনারা হতাশ প্রশ্ন দেখে তাদেরকে বলবো, হতাশার কিছু নেই, এগুলো আসলে কেউ পারবে না। মনে করেন যে যদি রিটেন পাস করে, মনে করেন যে ফর এক্সাম্পল, এখন তো কয়জন রিটেন পাস করবে সেটাও বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আপনার এই যে 46তম লিখিত পাশের দেখে, মনে করেন যে ফর এক্সাম্পল যদি 4000 মানুষ রিটেন পাস করে, বড় জোর 400 স্টুডেন্ট এই অঙ্কগুলো করতে পারবে কিনা সন্দেহ আছে। তার এই অঙ্কগুলো করা ছাড়াও কিন্তু আরো 3600 জন পাস করবে, আরো বেশিও পাস করতে পারে। কথা বুঝতে পেরেছেন? সবাই পারবেন এগুলো, ঠিক আছে? তার এগুলো পারা না পারার উপরে কিন্তু কম্পিটিশন নির্ভর করতেছে না। কিছু প্রশ্ন আছে কেউ পারবে না, এগুলো হচ্ছে আউট অফ কম্পিটিশন। কথা বুঝতে পেরেছেন? তাই আমি বলবো, যারা কঠিন অঙ্ক করতে খুব বেশি আগ্রহী, আপনি যদি করতে চান করেন, কোনো শিখার কোনো শেষ নেই। আমার কথা হচ্ছে এটা, কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। আপনি এই ধরনের কঠিন অঙ্ক কয়টা প্র্যাকটিস করে যাবেন?
আপনি কি কমন ফলাইতে পারবেন? আপনি কমন ফলাইতে পারবেন না। পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে নতুন একটা আসছে, নতুনটা পরীক্ষার হলে গিয়ে মাথা কাটাইয়া করা ভাই, এটা মানে ওই যে পরীক্ষার শেষে বাসায় সমাধান করে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে মানে পাকনামি চলে না। হ্যাঁ, আমরা মানে যে যত পাকনা মানে কোচিং সেন্টারে বইসা অনলাইনে বইসা করানো যায়, পরীক্ষার হলে গেলে পাকনামি চলে না। কথা বুঝছেন? পরীক্ষার হলে গেলে যত মানে মানে গণিতের পিএইচডি করা ওখানে গেলে দেখবেন যে হাওয়ারেই গেছে, ঠিক আছে। তো এই জন্যই বলবো যে আজেরা চাপ নিবেন না। মনে করেন যে 4-5 বছর পরে এরকম একটা কঠিন প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। বিসিএস এর সব প্রশ্ন কঠিন হয় না। বিসিএস এ এমনও প্রশ্ন আসছে যে এরকম 45তম বিসিএস মনে এরকম একটা এমসিকিউ আসছিল যে এক পাতার দাম 21 পয়সা হইলে 4 পাতার দাম কত? 84 পয়সা। এই অঙ্কটা 45তম বিসিএস এ প্রিলিতে আসছিল। এটা একবারে সহজ না? আমার কথা হচ্ছে আপনি সহজ আর মধ্যম মানের প্রশ্নগুলো বেসিক থেকে ফিল করে শেষ করেন। আর এরকম দুইটা কঠিন যদি আসে, এগুলো কেউ পারবে না, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? তাই আমি বলবো যে আপনারা টেনশন ফ্রি ভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 4টা বিষয় নিজেকে বস করেন। বস বলতে গেলে পিএইচডি লেভেলের বস দরকার নেই আপনাকে। আপনি জাস্ট মধ্যম মান ক্লিয়ার করেন এবং বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজির ক্ষেত্রে বেসিকগুলো ক্লিয়ার করেন। বেসিকগুলো যেমন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা অনেকেই ভুল করেন, যেমন আজকে মানে এই যে ব্যাংকে একটা প্রশ্ন আসছিল মনে হয় এরকম গত দিন, যে এরকম একটা প্রশ্ন আসছিল যে আপনার যে আরব রাষ্ট্র 9 কোনটি? হ্যাঁ, যে উত্তর হবে ইরান। তবে আমার এক কলিগ মানে দীর্ঘদিন প্রস্তুতি নেয়, তো আলোচনা করতেছিল আর কি যে এটা মানে আরব রাষ্ট্র যে মানে সে মানে ভুল করে ফেলছে। এই যে আরব রাষ্ট্র কাকে বলি এর ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে। আরব রাষ্ট্র কাকে বলে, মধ্যপ্রাচ্য রাষ্ট্র কাকে বলে। এবারে অনেকে আমরা জানি না এই যে মিশর আরব রাষ্ট্র, কিন্তু এটা কিন্তু এশিয়ার দেশ না, এটা আফ্রিকার দেশ। এই যে বেসিকগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে প্রতিটা বিষয়। দেখেন, আপনি যখন বিসিএস ক্যাডার হতে যাবেন, আপনার শুধু একটা বিষয়ের দক্ষতার উপরে কিন্তু আপনার ক্যাডার নির্ভর করবে না, আপনার প্রতিটা বিষয়ের উপর নির্ভর করবে। যেমন আমি 45তমতে আমার মানে ক্যাডার আসে না, কিছু আসে নাই, কারণ কি? আমি তো প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিছি। আমি অঙ্কে ভালো, মেন্টাল এবিলিটিতে ভালো, ওই জায়গায় মনে করেন যে আমি অনেক নাম্বার তুলে ফেলছি, মানে 75+ নাম্বার তুলে ফেলছি, আমার মানে 450 হয়ে গেছে, আমি রিটেন পাস করে ফেলছি। কিন্তু অন্য বিষয়গুলোতে তো আমার প্রস্তুতি নেই, আমি ওখানে নাম্বার বেশি তুলতে পারি নাই। তো সেম ভাবে আপনারা একটা বিষয় দিয়ে কোনোদিন মানে ভালো করতে পারবেন না, আপনাকে এভারেজের সকল বিষয়টা ভালো প্রস্তুতি রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, কঠিন প্রশ্ন নিয়ে কেউ কোনো চাপ নেবেন না, আপনারা রিল্যাক্সে জাস্ট আপনি পড়াশোনা করেন, আপনি বেসিকটা ক্লিয়ার করেন, মধ্যম মান দিয়ে শেষ করেন নিজের প্রস্তুতি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা শেষে বরাবর একটা অঙ্ক দেই। আজকে একটা অঙ্ক, এই যে এটা প্রাথমিকে 2019 সালে আসছে। a-b = 7, ab ইকুয়াল হচ্ছে 60 হলে a² + b² ইকুয়াল কত হবে? অপশন 4টা রয়েছে, প্রত্যেকে উত্তরটা কমেন্টে দিয়ে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে গণিত এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চাইলে, গাইডলাইন পেতে চাইলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।